সন্দেশখালীতে ডিজিপি রাজীব কুমারের সঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ এবং বসিরহাটের এসপিও সন্দেশখালী থানায় গিয়ে পরিস্থিতির খোঁজ খবর নেন। যে ছবি আমরা দেখছি, ধামাখালী থেকে লঞ্চে করে সন্দেশখালীতে ডিজিপি রাজীব কুমার এবং রাজীব কুমারের সঙ্গে রয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ এবং বসিরহাটের এসপিও। আমরা দেখেছি সন্দেশখালীর এলাকাবাসীরা পুলিশের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ করছিলেন, যেমন সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের দুই সাগরেতের বিরুদ্ধে যেমন অভিযোগ করেছিলেন। আর এবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সন্দেশখালীতে ডিজিপি রাজীব কুমারের সঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ রয়েছেন এবং বসিরহাটের এসপিও। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, এর আগে আমরা দেখেছি যে সন্দেশখালীর মহিলারা কিন্তু পুলিশের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ করছিলেন যে পুলিশ কোনোভাবে অভিযোগ নিচ্ছিলেন না। এবার সরেজমিনে খতিয়ে দেখতে স্বয়ং ডিজিপি গেছেন সন্দেশখালীতে। কি অভিযোগ সামনে উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত প্রায় 250 থানায় ঢুকলেন, অর্থাৎ সন্দেশখালী ফেরিঘাট থেকে থানায় ঢুকলেন। প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় থানায় বৈঠক করছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এবং ডিজিপি রাজীব কুমার এবং মেহেদি হোসেন রহমান বসিরহাটের এসপি। দীর্ঘক্ষণ সেখানে বৈঠক চলছেন, কিন্তু এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় মহিলারা বিভিন্ন রকম ভাবে অভিযোগ করতে থানার সামনে জড়ো হয়েছেন, কিন্তু এবারে দেখা গেল ডিজিপি সরাসরি তিনি এলেন থানায়, কিন্তু এখনো পর্যন্ত মহিলারা কিন্তু এখানে কোন রকম ভাবে জমায়েত লক্ষ্য করা যাচ্ছে না এবং বিভিন্ন জায়গায় পুলিশ সেখানে গেছেন এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে পাত্রপাড়ার দিকে মিনাখার এসডিপিও আমিনুল হক ইসলামের নেতৃত্বে সেখানে বিশাল পুলিশ বাহিনী গেছেন। অর্থাৎ মনে করা হচ্ছে থানা থেকে বৈঠকের পরই এই পাত্রপাড়ার দিকেই যাবে। অর্থাৎ দীর্ঘ কয়েকদিন ধরে আমরা দেখছি একের পর এক অভিযোগ, সন্ত্রাস এবং সবটাই যখন হচ্ছিল এই এলাকার শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে, কিন্তু তারপরে যে সন্ত্রাস চালিয়েছে দিনের পর দিন, সেই সন্ত্রাসের অভিযোগ নিয়ে থানায় যখন এসছেন পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো কোনো অভিযোগ এখানে হবে না। অর্থাৎ শিবু হাজরা উত্তম সর্দারের কাছে আপনাদেরকে যেতে হবে, সেখানে গিয়ে সমস্যার সমাধান হবে। ফলে এই যে মানুষের একটা ক্ষোভ ছিল, দীর্ঘ কয়েক বছরের যে ক্ষোভ, সেই ক্ষোভ উগড়ে দিলেন। পরে থানার সামনে তারা বিক্ষোভ করলেন, কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, কেন বিভিন্ন রকম অভিযোগ তারা পুলিশের বিরুদ্ধে করছেন। ফলে আজকে সরাসরি রাজীব কুমার তিনি এলেন থানায়, প্রায় এক ঘন্টার কাছাকাছি বৈঠক করলে এখনো করছেন। ফলে তিনি কিছু সময়ের মধ্যেই পাত্রপাড়ার দিকে যাবে এমনটাও মনে করা হচ্ছে। সেই মতো পুলিশ ব্যবস্থা। তুমি আমাদের সঙ্গে থাকো, একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে দেবো সন্দেশখালীতে বসলো সিসি ক্যামেরা। সন্দেশখালীর 5টি জায়গায় 10টি সিসি ক্যামেরা ইনস্টল করা হয়। ঠিক কোথায় কোথায় ইনস্টলেশন হয়েছে একবার জানবো আবার জিয়াউলের কাছ থেকে। জিয়াউল, সন্দেশখালীতে ঠিক কোন কোন জায়গায় সিসি ক্যামেরা বসানো হলো? দেখো, সন্দেশখালী যে মূল দ্বীপ, সেই দ্বীপেই কিন্তু মোট 4টি ফেরিঘাট রয়েছে, অর্থাৎ খুলনা ফেরিঘাট, সন্দেশখালী ফেরিঘাট, ধামাখালী ফেরিঘাট, এরা মোট 4টি ফেরিঘাট রয়েছে। এই 4টি ফেরিঘাটে 2টি করে, অর্থাৎ 3টে ফেরিঘাটে 2টো করে ক্যামেরা এবং খুলনা ফেরিঘাটে সেখানে 1টি ক্যামেরা বসানো, সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। অন্যদিকে এই যে ত্রিমণি বাজার, যেখানে সব থেকে বেশি জমায়েত করেছিল এলাকার মানুষ বা মহিলারা, সেখানে 3টি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। পুলিশ সুপার ইতিমধ্যে জানিয়েছেন যে নজরদারির জন্যই মূলত এই ধরনের সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। তার কারণ দীর্ঘ সময় ধরে জমায়েত, সেখানে বিক্ষোভ, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, এলাকার তৃণমূল নেতাদের উপরে ক্ষোভ, সেটা যাতে আর নতুন করে কোনো জমায়েত না হয়, নতুন কোনো বহিরাগত, বারবার অভিযোগ উঠছিল এলাকার মানুষের পক্ষ থেকে যে বহিরাগত ঢুকে হুমকি দিচ্ছেন। ফলে সেদিক থেকেও দেখতে গেলে যে কোনো বহিরাগত তাদের কিভাবে পুরো নজরদারির জন্যই কিন্তু বিভিন্ন যেমন ফেরিঘাটে সিসিটিভি বসানো হচ্ছে এবং এই থানা থেকে ঢিলছড়া দূরত্বে ত্রিমণি বাজারেও সিসিটিভি বসানো হচ্ছে। মূলত 5টি ভেন্যুতে 10টি সিসিটিভি বসানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। বেশ কিছু জায়গাতে সিসিটিভি ক্যামেরাস লাগিয়েছি, আর যে ফোর্স আমাদের ডিপ্লয়েড আছে ওটা এখনো ডিপ্লয়েডই থাকছে। 144 সেটা কি যা ছিল না, এখন পর্যন্ত ওটাই আছে, আর আমরা কন্টিনিউয়াস এটা মনিটর করছি যে কোথা থেকে ইজিলি আমরা সিচুয়েশন ভালো হলে তুলতে পারি। মনিটর করার জন্য, সিকিউরিটি কারণের জন্য এখন পর্যন্ত 5টা ভেন্যুতে লাগানো হয়েছে, 10টার মতো ক্যামেরা আছে।